দেন, আমারে দেন। আমি ফরিদ মামারে দিয়ে আসি। আমি সব কাম পারি। আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। এই বাড়িতে তুই খুব ভালো থাকবি। আমার স্যার আর ম্যাডাম খুব ভালো মানুষ। আপনার থেকেও ভালো? আমার চেয়ে অনেক ভালো। কয়েকদিন থাকলেই বুঝতে পারবি। আমি থাকি। এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার হাতে কি হয়েছে? কি ব্যাপার শরীফ সাহেব? আসসালামু আলাইকুম স্যার। খালার বাড়িতে কেমন ঘুরলেন? মন্দ না স্যার, বেশ কয়েকদিনের গ্যাপ তো এই অফিসে এসে কাজ করতে ইচ্ছে করছে না। এই তাই পেপার করে চা খেয়ে একটু মুড তৈরি করছি স্যার। ঠিক আছে, করুন, মুড তৈরি করুন। স্যার একটা কথা আছে স্যার। ঠিক আছে, আপনি আমার রুমে আসুন। হ্যালো। গলা শুনেই বুঝতে পেরেছি আবার কাঁদতে শুরু করেছে। কি বলবে বলো? কেঁদে কি লাভ বলো রেখনা? শক্ত হও, আমার মতো শক্ত হওয়ার চেষ্টা করো। কেন ফোন করেছো বলো? আমার কাজ আছে। আমি ফরিদকে বলেছিলাম ছোট্ট একটা কাজের মেয়ে জোগাড় করার জন্য। ওনাকে একটা ছোট্ট মেয়ে পেয়েছে। কাজের লোক পাও তো ভীষণ মুশকিল, নিয়ে আসতে বলো। ঠিক আছে, আমি এক্ষুনি বলছি। খোদা হাফেজ। পাওয়ান ভালো আছেন? আসুন। আয়। কুসুম একেবারেই ছোট, আপনাদের টুকটাক কাজ করতে পারবে। আচ্ছা ভাবি, আগের বুয়াটা আছে না আপনাদের? আছে, কিন্তু সে তো সবসময় থাকে না। ছুটা বুয়া, দুবেলা এসে কাজ করে দিয়ে যায়। ও আচ্ছা। আপনি বসুন না, আমি চা করে আনছি। খুব সুন্দর বাসা। দেন, আমারে দেন। আমি ফরিদ মামারে দিয়ে আসি। আমি সব কাম পারি। আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। এই বাড়িতে তুই খুব ভালো থাকবি। আমার স্যার আর ম্যাডাম খুব ভালো মানুষ। আপনার থেকেও ভালো? আমার চেয়ে অনেক ভালো। কয়েকদিন থাকলেই বুঝতে পারবি। আমি থাকি। এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার হাতে কি হয়েছে? সর্দার বাড়িতে কাম করতাম তো, সারাটা দিন খালি পানি নাই দিত। এই নাও পানি থেকে হয়েছে। ফরিদ মামা ওষুধ কিনে দিয়েছিল। দেন, কত টাকা কমে গেছে না? ওষুধটা ঠিক মতো লাগিও, তাহলে একদম ভালো হয়ে যাবে। আচ্ছা। আপনি খালি আমার মিহি তাকাই থাকেন কেন আম্মা? আমার চেহারা ভালো না, খুব খারাপ। কে বলেছে তোমার চেহারা ভালো না? তুমি খুব সুন্দর। খাও, পেট ভরে খাও। হ্যাঁ, অফিসটা কোথায়? আর চালাতে পারছি না। আবার কি হলো? কেউ কোনো টাকা পয়সা দিচ্ছে না, কোনো পেমেন্ট পাচ্ছি না। এদিকে মাসের শেষ, স্টাফদের স্যালারি,
অফিস ভাড়া এসব পাবো কোথা থেকে? এর নতুন কি? মানে এসব তো অনেকদিন ধরেই হচ্ছে। আমাদের মেয়েটা চলে গেল, সংসারের লক্ষ্যে চলে গেল। ঠিকই বলেছ, মেয়েটা এসেছিল আমাদের সংসারের লক্ষ্মী হয়ে। ও সময় আমি যেখানে হাত দিয়েছি সেখানেই সোনা ফলেছে। তখন আমাদের ফ্ল্যাট হলো, অফিস হলো। আরো চলে যাওয়ার পর থেকে চারিদিকে শুধু ভাঙন আর ভাঙন। চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি তো ভেঙে পড়ো না। চলো, তুমি খাবার রেডি করো, আমি চেঞ্জ হয়ে আসছি। আচ্ছা, ওই ফরিদ সাহেব কোনো মেয়ে দিয়ে যায়নি? হ্যাঁ। কেমন, তোমার চলবে? দেখা যাক। মাঝে মাঝে মনে হয় ব্যবসাটা ছেড়ে দিয়ে ফ্ল্যাটটা বিক্রি করে দূরে কোথাও চলে যাই। এখানে আর ভালো লাগে না। জানি তোর তখন একটাই ভাবনা, ডিভি লটারি পাবে, সবকিছু গুছিয়ে আমেরিকা চলে যাবে। পেলে অবশ্যই যাব। অবশ্য আমার না পাওয়ারই সম্ভাবনা আছে, কারণ লটারি ফটারিতে আমার ভাগ্যটা খুব খারাপ। তুমি পেলে পেতে পারো, তোমার ভাগ্য খুব ভালো। আমার ভাগ্য খুব ভালো? কে বলেছে? ভাগ্য ভালো হলে কেনই বা আমার মেয়েটা অসুখ হবে, আর কেনই বা সে আমাকে ছেড়ে চলে যাবে? যে চলে গেছে তাকে নিয়ে এত ভাবলে চলে? ভাববো না? ওর কথা আমি ভুলে যাব? সন্তানের কথা বাবারা ভুলে যেতে পারে, মায়েরা কখনো পারে না। ঠিক বললে না? আমার শৈলীকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। তাহলে বললে কেন? তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, বলে নিজেও সান্ত্বনা পাওয়ার চেষ্টা করি। খাও। খেতে ভালো লাগছে না। রিস্তা, যা তুমি নিয়ে এলে, তোমার বেগম সাহেব কোথায়? আছে। এই চা তুমি বানিয়েছো? না, আমায় বানাইছে, আমি খালি লয়ে আইছি। আইসা আপনি আমি কি করে ডাকুম? তা তো জানি না। তাইলে খালু করে ডাকি। খালু। আচ্ছা। কি সুন্দর ফটো! এই ফটোটা কার? আমার মেয়ের। ও, আপনার ঘুমাই আছে? কো, তাই তো দেখলাম না। সে নেই। বুঝছি। খাবার টেবিলে ফেলে এসেছিলে। তাই নাকি? আজকাল আমি অনেক কিছু ভুলে যাচ্ছি। সকালে চা খাওয়ার পর ভাবলাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কুসুমের হাতে আমি চাটা কেন পাঠিয়েছিলাম এই তো?
হ্যাঁ, কাজ শেখাচ্ছ? না, ওকে আমি ইচ্ছে করে পাঠিয়েছিলাম। তোমার কথা ঠিক বুঝলাম না। আমি চাইছিলাম ওকে তুমি দেখো। কুসুমের সাথে আমাদের মেয়েটার চেহারার খুব মিল। শৈলী বেঁচে থাকলে আর বড় হলে দেখতে কুসুমের মতোই হতো। কি বলছো এসব? কোথায় আমাদের মেয়ে শৈলী আর কোথায় ওই কুসুম? আকাশ পাতাল পার্থক্য। না না, মিল আছে সত্যি। তুমি দেখো, এই যে শৈলীর ছবিটা, 3 বছর বয়সে। আর কুসুমকে আমি ডাকছি, তুমি ওকে তলে দাঁড় করাও, কিন্তু আমার কথাই ঠিক। সেই জন্যই তুমি গত রাতে ওর দিকে এভাবে তাকিয়েছিলে। তুমি কি করে জানো? তোমাকে খুঁজতে গিয়েছিলাম। যাকে চেহারায় মিল থাকলে কি আর না থাকলে কি। আমি আসি।